সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে গোপনে উড়োজাহাজ বদলে যুক্তরাষ্ট্রে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারা ছাড়ার সময় এই ঘটনা ঘটে। তবে এই গোপনীয়তার পেছনে কি ট্রাম্পকে হত্যার কোনো হুমকি কাজ করেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক ভিডিও ফুটেজে ট্রাম্পের বাহন বদলের বিষয়টি সকলের নজরে আসে। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জানান, আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলি। তারা আমাকে অন্য একটি ফ্লাইটে ভিন্ন একটি উড়োজাহাজে যাওয়ার অনুরোধ করেছিল। তারা যা বলে আমাকে সেটাই করতে হয়। গত ৮ জুলাই আঙ্কারা বিমানবন্দরে টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্প এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে উঠেছিলেন। পরে জানা যায় সেই সময় ক্যামেরার নজর এড়িয়ে একটি খাবারের গাড়ি বা ক্যাটারিং ট্রাকের সাহায্যে তাকে গোপনে অন্য একটি সামরিক উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, সেদিন ট্রাম্প যেদিক দিয়ে উড়োজাহাজে উঠেছিলেন তার ঠিক উল্টো দিকে এটির দরজা বরাবর উঁচু করা একটি ক্যাটারিং ট্রাকে চড়ে তিনি চুপিসারে নেমে যান। সেখান থেকে তাকে গোপনে নিয়ে যাওয়া হয় অপেক্ষাকৃত ছোট C-32A সামরিক বিমানে। মূলত সে সময় ট্রাম্পের উড়োজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র। এ সম্ভাব্য ইরানি হুমকির মুখে বেশ চতুরতার সঙ্গে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হলেও উড়োজাহাজে থাকা গণমাধ্যম কর্মী এবং হোয়াইট হাউসের অনেক কর্মী বিষয়টি টের পাননি। শেষ মুহূর্তে প্রেসিডেন্টের এমন উড়োজাহাজ বদলের কারণে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহৃত ওই ছদ্মবেশী বিমানে থাকা অন্য যাত্রীরা ঝুঁকিতে পড়েছিলেন কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে ট্রাম্পের দাবি, তিনি যে সামরিক উড়োজাহাজে চড়েছিলেন সেটি আসলে বেশি ঝুঁকিতে ছিল।